কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বৈষ্ণবী প্রণাম। পঞ্চাকল্পতরুগোষ্ঠ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি প্রণাম জানাই আমার পরম দয়াল গুরুদেবের চরণে। আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতামাতার চরণে। আমি প্রণাম জানাই আমার সকল সাধুগুরু বৈষ্ণব জনার চরণে। আশ্রয় রিয়া বন্দী শ্রী গুরুর চরণ, যাহা হইতে মিলে বাই কৃষ্ণ প্রেমদ। গুরুদেবের কৃপা ভিন্ন কখনো কোনো জীব কৃষ্ণ পথে কখনো শুভগতি লাভ করতে পারে না। তাই সর্বাগ্রে প্রথমে কি করতে হয়? আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, যা হইতে মিলে বাইরে কৃষ্ণ প্রেমধন। এ জগতে কেন আমাদের কৃষ্ণ প্রেমধনের প্রয়োজন? কারণ ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, ये तु सर्वाणि कर्माणि मयि मत्परा अनन्येनैव योगेन मां ध्यान्तोपासते तेषामहं समुद्वार्ता मृत्यु संसारसागरात् भवामि न चिरात् पार्थो ময়্যাবেশিত চেতসাম। অর্থাৎ এ সংসারে যাহারা সকল কর্ম আমার চরণে সমর্পণ করে অনন্য যুগের দ্বারা আমার ভজনা করে এই অর্জুন, আমি তাহাদেরকে এই মৃত্যুময় সংসার সাগর হইতে ত্রাণ করি। এই কারণে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তির প্রয়োজন। কিন্তু যার তার কাছে গেলে কৃষ্ণ প্রেমধন লাভ হয় না। গুরুদেব যদি কৃপা না করেন কৃষ্ণ প্রেমধন কোনো ভক্ত লাভ করিতে পারে না। তাই জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি কলিযুগে অবতীর্ণ গুরুরূপ ধরি। মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য জানো, গুরু আজ্ঞা হৃদে করি সত্য করি মানো। গুরুদেব যার প্রতি অসন্তুষ্ট হন, রক্ষিতে না পারে তারে দেবতা কখন। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে। তাই এই জীবনে এই ক্ষেত্রটাকে যিনি প্রস্তুত করেন কৃষ্ণ প্রেমভক্তি রূপণ করে আমাদের দেহটাকে কৃষ্ণ সেবার জন্য তৈরি করেন, তিনি হলেন পরম দয়াল গুরুদেব। তাই আমার একমুখে গুরু মাহাত্ম্য বলে কখনো শেষ করা যাবে না। সেই সেই পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেবা প্রেম ভক্তি দাতা। সকলে জন্মে পিতা মাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে বজ হইয়ায়। 84 লক্ষ জনি ভ্রমণ করে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণে প্রসাদে পায় ভক্তি লতা বীজ। 84 ভ্রমণ করিতে করিতে জীবের ভাগ্যে যদি কোনো সদ্গুরুর সন্ধান পায়, সেই জীবী যদি গুরুর চরণে নিজেকে আশ্রয় করে, গুরুর কৃপা বলে সেই শিষ্য জগতের সকল কামনা বাসনা থেকে মুক্তি লাভ করে
নিজেকে কৃষ্ণ দাসে রূপান্তরিত করে সাক্ষাৎ ভগবানের প্রাপ্তি ঘটে। তাই এই জীবনের মাহাত্ম্যটা আমাদের জানতে হবে। এই সংসারে এসে আমরা সুখের চিন্তা করে দিন কাটাই, দিন থেকে রাত, রাত থেকে দিন, একটাই চিন্তা, কেমন করে আমি সুখী হব। এই সুখের চিন্তা করতে করতে আমাদের আত্মকল্যাণ ভুলে গিয়েছি, আমাদের মঙ্গলের কথা, আমাদের সেই নিদানকালের কথা, আমাদের পরমাশ্রয়ের কথা আমরা ভুলে গিয়েছি। তাই আমাদের সেই পরমাশ্রয় তথা ভগবানের সাথে আমাদের সম্বন্ধ যিনি ঘটান, সেই পরমানন্দ মাধব এর সাক্ষাৎ যিনি ঘটান, তিনি হলেন আমাদের পরম দয়াল গুরুদেব। তাই জীবনের বেলায় এখন পর্যন্ত যাহারা আমরা গুরু আশ্রিত হই নাই, সবাই মিলে একবার গুরুচরণে আশ্রয় গ্রহণ করবেন। এই জগতে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সম্বন্ধ হলো গুরুদেবের সাথে সম্বন্ধ। এই গুরুদেবের সাথে যদি সম্বন্ধ হয়, গুরুদেব আমাকে কৃষ্ণের সাথে সম্বন্ধ করিয়ে দিবেন। একটা উকিল যেইভাবে দুইটা পক্ষকে এক করে, গুরুদেব ও রাত্রি দিন কি করেন, মহান্তের স্বভাবয়ে তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যায় পরগর। এই গুরুদেব আমাদের কর্ণমূলে নাম শ্রবণ করান, যেছে যেছে। এজন্য এই জগতে অনেক দয়াল আমরা পেয়েছি, কিন্তু গুরুদেবের মতো দয়াল এই জগতে আর কেহ নাই। ওই আমি এমন দয়াল দেখি নাই রে। দেখো সত্য ত্রেতা দাপরেতে আমি এমন দয়াল দেখি নাই রে। গুরুদেব কখনো নিজের বাঞ্ছা করে না। গুরুদেব যখন কোনো শিষ্যকে তার চরণে আশ্রয় দেন, তখন তিনি সদা নিরন্তর এই শিষ্যের কল্যাণ কামনা করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন। এই জগতে আমাদের কেউ সেই ভক্তিপতির রাস্তা দেখায় না, একমাত্র গুরুদেব আমাদের সেই রাস্তাটা দেখান। এই সংসারে সম্বন্ধ তৈরি হয় অর্থের দ্বারা, বিনিময়ের দ্বারা, কিন্তু গুরুদেবের সাথে সেই সম্বন্ধ হয় কৃষ্ণ প্রেমের দ্বারা। গুরুদেবের সাক্ষাৎ ছাড়া গোবিন্দ তোমাকে সরাসরি গ্রহণ করবেন না। এই জগতের কথাই ভাবুন না, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কানেক্টেড হওয়ার কোনো মাধ্যম নাই, একজন না একজন মাধ্যম লাগবে। তাই আমাদের এই জীব জগতে আমরা যদি আমাদের জীবনটাকে কৃষ্ণ সেবায় লাগাতে চাই, প্রথম আশ্রয় গুরুদেব। আর গুরুদেব আমাদের কি দান করেন? এই কৃষ্ণ নাম। এই নাম ছাড়া অন্য কিছু গুরুদেব আমাদের কাছে দান করেন না, এবং আমাদের কাছে আর কিছু চান না, বলেন তুমি নামের সাথে যুক্ত